হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর মেশিন দিয়ে পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। রাতের সৎ মায়ের সাথে যেভাবে কাজ করলাম সেটা শুনলে তোমাদের মেশিন দিয়ে পানি চলে আসতে পারে, তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও। আমার নাম রাহাত, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বয়স এখন 21। জীবনের এক জায়গায় এসে বুঝতে শিখেছি সব সম্পর্কের সংজ্ঞা একরকম হয় না। কখনো কোনো কিছু সম্পর্ক ভাষায় ধরা যায় না, তবুও সে সম্পর্ক থেকে দূরে থাকা যায় না। আমার মানেই অনেক ছোট ছোট বয়সেই তাকে হারিয়েছি। বাবা পরে আবার বিয়ে করেন। ঘরে আসেন একজন নতুন মানুষ, যাকে সবাই এখন আমার সৎ মা বলে। তবে আমি কখনো তাকে কি সৎ কি মনে করিনি। তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গা। আমার অভ্যাস ছিল সবকিছু ওনাকে বলা। তিনি শুধু মা নন, একজন ভালো শ্রোতা, একজন বন্ধু, আর হয়তো তার চেয়েও কিছু বেশি। শুধু একটাই দুঃখ দেখতাম তার চোখে। তিনি কখনো মা হয়ে উঠতে পারেননি। নিজের কোনো সন্তান নেই, আর সেজন্য হয়তো নিজের ভেতরেও এক নিঃসঙ্গতা বয়ে বেড়াতেন। সেই নিঃসঙ্গতার ভাষা আমি বুঝতে পারতাম, তার মুখে না বললেও অনুভব করতাম। রাতের খোলা জানালায় দাঁড়িয়ে থাকতেন অনেক সময়, চোখে একরকমের অনুচ্চারিত অপেক্ষা। একদিন হঠাৎ করেই তিনি বললেন, রাহাত, তুই না থাকলে আমি বুঝি একদম একা হয়ে যেতাম। তোর পাশে থাকাটা আমার কাছে আশীর্বাদ মনে হয়। আমি অবাক হয়েছিলাম না, কারণ তার প্রতিটি কাজে আমি আগলে রাখার ছায়া পেতাম। সেদিন রাতে বাড়িতে কেউ ছিল না, বাবা ছিলেন বাইরে। বাড়িটা যেন আরও বেশি নীরব মনে হচ্ছিল। মা রান্নাঘর থেকে আমাকে ডাকলেন, রাহাত, তুই খেয়ে নি। আমি বসে আছি। আমি খেতে খেতে তাকে দেখছিলাম, কি এক শান্ত চেহারা, কিন্তু তার চোখে লুকানো এক গভীর আবেগ। তিনি বললেন, তোর ছোটবেলায় তোর যত্ন নিতে নিতে আমার মন ভরে যেত। তখন বুঝতে পারিনি যে এভাবে তুই আমার জীবনের সবচেয়ে আপন হয়ে উঠবি। আমি কিছু বলিনি, শুধু বললাম, তুমি আছো বলেই আমি নিজেকে আজও আগলে রাখতে পেরেছি। সেই রাতে আমরা অনেক কথা বলেছিলাম, চোখে চোখ রেখে নয়, শুধু হৃদয়ের শব্দে। একটা অনুভূতির ভিতর দিয়ে তার মুখে এক বিনলি হাসি ছিল। আমি দেখলাম সে হাসির আড়ালে ছিল এক গভীর কৃতজ্ঞতা। তারপর সময় চলতে লাগল, সবকিছু আগের মতোই, তবে আমাদের মধ্যে যেন এক অদৃশ্য সেতুবন্ধ তৈরি হয়ে গিয়েছিল। তিনি আমাকে আগের চেয়েও বেশি যত্ন করতে লাগলেন। আমিও তার প্রতি আরও বেশি সচেতন হয়ে উঠলাম। সেদিন বিকেলে তিনি বললেন, তুই তো জানিস আমি কতবার চেষ্টা করেছি মা হতে, কিন্তু ভাগ্য আমাকে সে আশীর্বাদ দেয়নি। তবে জানিস, তোর পাশে থাকতে থাকতে আমি মনে করি আমি মা হয়ে গেছি। পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। রাত গভীর হয়ে গেছে। আমি আর মা বারান্দায় বসেছিলাম। আমাদের চারপাশে নীরবতা ছিল। চাঁদের আলো হালকা পড়ছিল। শীতল বাতাস আমাদের স্পর্শ করছিল। মা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন। আমি ওনার হাত শক্ত করে ধরে রাখলাম। আমরা চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করেছিলাম। কোনো শব্দ ছিল না, শুধু হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। মা হঠাৎ বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোর মতো ছেলে পেয়ে আমি ভাগ্যবান। তুই না থাকলে আমার জীবন ফাঁকা হয়ে যেত। আমি ওর হাত আরও শক্ত করে ধরলাম। বললাম, মা, আমি সবসময় তোর পাশে থাকব। তুই আমাকে যেভাবে ভালোবাসিস আমি তোর জন্য সব করব। মা আমার গালে হাত বুলিয়ে বললেন, জীবন যতই কঠিন হোক আমরা একসাথে সব পারব। তোর পাশে থাকার জন্য আমি ধন্য।
আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, তুই আমাকে সবকিছু শিখিয়েছিস। আমাদের ভালোবাসার বন্ধন আরও গা হয়েছে। আমরা বুঝলাম ভালোবাসা শুধু রক্তের বন্ধন না, অনুভূতির গভীরতায় আমাদের এক করেছে, রাতের নীরবতায়। মা আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। আমি মনে মনে ভাবলাম, এই ভালোবাসায় আমাদের জীবনকে শক্তি দিচ্ছে। আমরা একসাথে রাত পোহালাম। আমার মনে হচ্ছিল এই ঘর আমার আসল পরিবার, আমাদের সম্পর্ক নতুন অধ্যায় শুরু করেছে। পরের সকালে মা হাসি মুখে উঠলেন। আমি দেখলাম ওনার মন শান্ত। আমরা একে অপরের আশ্রয়। মা বললেন, আজ থেকে আমরা মিলেই এই বাড়িটাকে সুখের ঠিকানা করব। তুই আমার শক্তি, আমি তোর আশ্রয়। আমি মাথা নিচু করে বললাম, মা, আমি সবসময় তোর পাশে থাকব। তুই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমাদের বন্ধন দিনে দিনে আরও শক্ত হল। আমরা একে অপরের জন্য সবসময় ছিলাম। আমাদের সংসার আলোকিত হল। আমরা একসাথে জীবনের প্রতিটি মুহূর্ত পার করলাম। ভালোবাসা আমাদের ঘরকে পূর্ণ করল। তবে সময় পেছনে ফিরে যায় না। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে জানি, তবুও আমরা একে অপরকে ধরে রাখব। আমাদের সম্পর্কের গভীরতা অটুট থাকবে। আমি জানি মা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমাদের ভালোবাসার এই বন্ধন চিরকাল টিকে থাকবে। আমি বিশ্বাস করি সুখী জীবন আমাদের অপেক্ষায়। আমরা একসাথে সব বাধা পার করব। এই ভাবনা নিয়ে আমরা দুইজনই ঘুমাতে গেলাম। আমার মনের ভেতর শান্তির ঢেউ বইছিল। মায়ের ভালোবাসা আমার আত্মাকে ছুঁয়ে গেল। আমি জানি আগামী দিনগুলো আমাদের জন্য অনেক সুখ নিয়ে আসবে। রাতের খাবার হয়ে গিয়েছিল। আমি নিজের ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় এক টুকরো নরম টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছেন, হাতে এক গ্লাস দুধ নিয়ে। তিনি মিষ্টি হেসে বললেন, আজ তুই সারাদিন কিছুই খাসনি, এইটা খেয়ে নিস। আমি মুচকি হেসে বললাম, তুমি দুধও খেয়াল রাখো আমার। মা বললেন, আমি তো তোকে নিয়েই বাঁচি রাহাত। তোর যত্ন না নিলে নিজেকে অসম্পূর্ণ লাগে। আমি গ্লাসটা নিয়ে বেডে বসলাম। মাও আমার পাশে এসে বসলেন। সেই মুহূর্তে চারপাশ এতটাই নীরব ছিল। শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর বাইরের মৃদু বাতাসের সো সো আওয়াজ। আমি হঠাৎ মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো কষ্ট পাও যখন কেউ তোমাকে সৎ মা বলে? মা একটু থেমে থাকলেন। তারপর ধীরে বললেন, শুনলে খারাপ লাগে রে, কিন্তু তুই যখন মা বলে ডাকিস সব ভুলে যাই। আমি মাথা নিচু করে বললাম, তোমাকে আমি শুধু মা হিসেবেই দেখি। তুমি তো আমার জীবনের সবথেকে আপন একজন। তিনি হাতটা আমার মাথায় রাখলেন। তপ্ত হাতে আলতো করে চুলে বিলি কাটতে লাগলেন। তারপর বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার চোখে জল চলে এলো, কিন্তু আমি লুকিয়ে নিলাম। মা তখন বললেন, তুই জানিস রাহাত, তোর বয়স বেড়েছে। তুই এখন অনেক বুঝদার হয়ে গেছিস। তোর সাথে কথা বললে মনে হয় আমার সব দুঃখ কমে যায়। আমি কিছু না বলে শুধু মায়ের হাত ধরলাম। সে হাত ছিল নরম, ভরা ভালোবাসা আর নির্ভরতায় গড়া। মা আমার চোখের দিকে তাকালেন আর বললেন, আমি অনেক সময় চাই তুই আমার চোখের দিকে তাকিয়ে বলিস, তুমি একা না, আমি আছি। আমি তখন চোখে চোখ রেখে বললাম, তুমি একা না মা, তুমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। তারপর মা আমার কাঁধে মাথা রাখলেন। আমরা দুজনেই চুপচাপ হয়ে রইলাম। কিছুক্ষণ নীরবতার মাঝেও যে কথা চলছিল। মা বললেন, তুই জানিস, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সব সম্পর্কে ছাপিয়ে যায়। আমি তখন বললাম, তাই তো তোমার প্রতি আমার টান কখনো কখনো কমে না। তুমি আছো বলেই আমি আজ এতটা শান্তিতে বাঁচতে পারি। তারপর মা ধীরে উঠে দাঁড়ালেন। আমি ভাবলাম উনি চলে যাবেন, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, আজ রাতে তোর ঘরে একটু বসি। আমি চমকে গেলাম, তবে মুখে হাসি রেখে বললাম, আসো মা, তুমি থাকলে আমার ঘরটা যেন আরও আপন হয়ে ওঠে। মা ধীরে ধীরে এসে আমার পাশে বসে পড়লেন।
হালকা আলো ওনার মুখটা আরও কোমল লাগছিল। তিনি বললেন, তুই ঘুমাস না কেন রাহাত? তোর চোখে তো এখনো জাগরণ। আমি বললাম, তুমি পাশে থাকলে ঘুম আসতে সময় লাগে না। মা একটুখানি হেসে বললেন, তুই না একদম ছোটবেলার মতোই রয়ে গেছিস। আমি বললাম, তুমিও তো আগের মতোই আছো। তুমি যত্ন না নিলে আমার চলে না। এরপর তিনি আমার কপালে একটা আলতো চুমু দিলেন, যেমন ছোটবেলায় দিতেন, যার মধ্যে শুধু মায়া আর শান্তির ছোঁয়া ছিল। আমি বললাম, তোমার এই ছোঁয়া আমাকে একদম অন্যরকম করে দেয়। মা হেসে বললেন, তুই থাকিস পাশে সবসময়। তোর মুখটা দেখলে মনে হয় আমি একা না, আর সে রাতে আমাদের মাঝে একটা ভালোবাসার চুপচাপ গল্প হয়ে গিয়েছিল, যেখানে কোনো শব্দ নেই, শুধু অনুভব আর নির্ভরতার ছোঁয়া। আমরা একসাথে ছাদে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ। ভোরের হাওয়া বইছিল। মা আমার হাত ধরলেন। তারপর বললেন, তুই যদি আমার সন্তান না হতি, তবে জীবনটা এত সুন্দর হতো না রে। আমি আস্তে করে বললাম, তুমি ছায়ার মতো পাশে থেকো। আমি আলো হব তোমার জন্য। সেই রাত ছিল আমাদের জীবনের এক মোড় ঘোরানোর সময়। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা কখনো রক্তের হয় না, ভালোবাসা হয় হৃদয়ের। সেই থেকে মা আর আমি আরও কাছাকাছি হয়ে গেলাম। সবকিছু ভাগ করে নিতে শিখলাম। ভালোবাসা বলতে শুধু বলা না, ভালোবাসা মানে পাশে থাকা। সকালটা ছিল একেবারে শান্ত। পাখির ডাকে ঘুম ভাঙল। আমি বিছানা ছেড়ে নিচে গেলাম। মা তখন জানালার পাশে বসে চা খাচ্ছিলেন। আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আজকে তুই একটু আগে উঠে গেলি। আমি বললাম, তুমি পাশে থাকলে ঘুম আর বেশি দরকার হয় না। মা মুচকি হেসে বললেন, তোর মুখে এসব কথা শুনলে আমার বুকটা ভরে যায় রে। আমি ওনার পাশে গিয়ে বসে বললাম, আজকে একটা দিন শুধু তোমার সঙ্গে কাটাতে চাই, না কোনো বন্ধু, না কোনো ক্লাস, শুধু শুধু তুমি আর আমি। মা একটু চমকে তাকালেন, তারপর বললেন, আমার জীবনে যদি এর চেয়ে বড় উপহার কিছু থাকত। উনি বাক্য শেষ করতে পারলেন না, চোখের কোণে জল টলমল করছিল। আমি মায়ের হাত ধরলাম আর বললাম, তুমি শুধু ভালোবাসা দিতে জানো, আজ আমি সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। দিনভর আমরা একসঙ্গে কাটালাম। ছাদের নিচে রোদে বসে গল্প, পুরনো অ্যালবাম দেখলাম, ছোটবেলার ছবি দেখে মা বললেন, তুই যখন প্রথম বলেছিলি আমাকে মা, সেদিন মনে হয়েছিল আমি সত্যিই মা হয়ে গেছি। আমি বললাম, তুমি শুধু মা নও, তুমি আমার জীবনের ছায়া, আমার নিরাপদ আশ্রয়। মা চোখে জল আড়াল করলে, কিন্তু আমি বুঝলাম ওনার মনটা কেমন শান্তিতে ভরে গেছে। বিকেলে আমরা একসঙ্গে হাঁটতে বের হলাম, হাতের মধ্যে হাত রেখে হাঁটছিলাম। মা বললেন, তুই আমার জীবনে শুধু ছেলেই না, তুই আমার একমাত্র সঙ্গীও। তোর সাথে কথা না বললে মনে হয় আমি নিঃসঙ্গ। আমি থেমে ওনার মুখের দিকে তাকালাম। আমি আছি তোমার জন্য সবসময়। মা হালকা হেসে বললেন, তুই যদি একদিন আমার থেকে দূরে চলে যাস, তখন কি আমি আবার একা হয়ে যাব? আমি ওনাকে জড়িয়ে ধরলাম আলতোভাবে, একটা অনুভবের বন্ধনে, আর বললাম, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। তুমি যেভাবে আমায় আগলে রেখেছ, তোমাকে আমিও আগলে রাখব। জীবনের শেষ পর্যন্ত সন্ধ্যা নামছিল। বাড়ি ফিরেও আমরা ছাদে গিয়ে বসেছিলাম। চারদিক নিঃশব্দ, শুধু হালকা বাতাস আর চাঁদের আলো। মা আমার পাশে বসে বললেন, রাহাত, তুই আমার সেই আলো, যা আমার একা ঘরটাকে উষ্ণ করেছে। আমি বললাম, তুমি ছায়ার মতো, নরম, নির্ভরযোগ্য আর গভীর ভালোবাসায় ভরা। মা আমার মুখে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে কপালে একটা চুমু দিলেন, একদম নরম, মমতায় ভরা ছোঁয়া। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম, এই ভালোবাসার মধ্যে কোনো চাহিদা নেই, শুধু গ্রহণ আর দেওয়া। রাত গভীর হল। মা আমার ঘরে এসে বললেন, আজ তোর পাশে বসে ঘুমোতে ইচ্ছা করছে। আমি বিছানা জায়গা করে দিলাম। মা আমার পাশেই শুয়ে পড়লেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তুমি পাশে থাকো, তাহলে কোনো দুঃস্বপ্ন আসবে না। মা হাসলেন, চোখ বন্ধ করে বললেন, তুই থাকলে আমারও দুঃস্বপ্ন আসে না রে।
আমি ধীরে ধীরে ওনার হাত ধরলাম, আরও কাছে টেনে নিলাম। ওনার কাঁধে মাথা রেখে বললাম, তুমি শুধু আমার মা না, তুমি আমার জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা। মা কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমার মাথায় আলতো করে চুলে বিলি কাঁচতে কাঁচতে বললেন, ভালোবাসা মানে এই তো কেউ একজন নিঃশব্দে পাশে থাকে, না চেয়ে সব দিয়ে দেয়। সেই রাতে ঘুম আসেনি, আমরা দুজন শুধু পাশে ছিলাম, চুপচাপ। ভালোবাসার নীরব ভাষায় ভোরের আলো আলো জানালার ফাঁক দিয়ে এসে আমাদের মুখে আলো ছুঁয়ে গেল। মা তখনও আমার হাত ধরেছিলেন, আর আমি তখনও বুঝে গিয়েছিলাম এই সম্পর্কের নাম দেওয়া যায় না, তবে এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই ছিল আমাদের শেষ রাতের গল্প, এক নিঃসঙ্গ ছায়া আর এক তরুণ হৃদয়ের নিঃশব্দ ভালোবাসার বন্ধন, যা শব্দে ধরা যায় না, তবে অনুভবে থেকে যায় চিরকাল। হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর মেশিন দিয়ে পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম আজকের ঘটনাগুলো। মনে মনে বারবার সেই রিমির মিষ্টি কণ্ঠস্বর বেজে উঠছিল আমার কানে। ওর হাতে আমার হাত ধরা, ওর গালে দেওয়া আলতো চুমুর গন্ধ যেন এখনও আমার শরীরে লেগে আছে। দরজার কাঁটায় হঠাৎ একটা শব্দ শোনা গেল। আমি চমকে উঠে দরজা খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে। ওর চোখে ঘুম নেই, একটু কাঁপছে, সাদা পোশাকে খুব সুন্দর লাগছে। ও আমার দিকে একটু লাজুক হাসি দিয়ে বল, ভাইজা ঘুম হয়নি তাই একটু এসেছি তোমার সাথে কথা বলতে। আমি ওকে ভিতরে ঢুকতে বললাম, দরজা বন্ধ করে। আমি ওর পাশে বসে গেলাম, ওর হাত আমার হাতে রেখে বল, ভাইজা আজ দুপুরে তোমাকে জড়িয়ে ধরে আমি যা অনুভব করলাম সেটা বলতে পারবো না। ওর চোখে যেন একরাশ অনুভূতি জমে আছে। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, রিমি তুমি জানো না তোমার এই স্পর্শ আমার জন্য কত বড় সুখ। রিমি মাথা নিচু করে বলল, আমি অনেকদিন ধরে তোমার এই কাছাকাছি থাকতে চাইতাম কিন্তু সাহস পাইনি। আজ যখন তোমাকে ছুঁই তখন মনে হলো যেন এই পৃথিবীটা থেমে গেছে। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তোমার হাসি, তোমার কথা আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি ওর চোখের দিকে তাকিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম, ওর চুলে হাত বুলিয়ে বললাম, আমি জানি এটা ঠিক না কিন্তু আমার মন বলে তোমার কাছাকাছি থাকতে হবে। রিমি হঠাৎ আমার গলায় হাত রেখে বলল, ভাইজা আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, খুব কাছাকাছি থাকতে চাই, আর কখনো তোমার হাত ছেড়ে যেতে চাই না। আমি কিছু বলার আগেই ওর ঠোঁট আমার গালে লেগে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম, আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। আমরা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। ঘরের বাতি নিভে গিয়েছিল, শুধু জানালা বাইরে বৃষ্টি পড়ছিল আর আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ওর কপালে একটা হালকা চুমু দিয়ে বললাম, রিমি আজ এই রাতটা শুধু আমাদের হোক। রিমি আমার বুক থেকে একটু সরে এসে বলল, ভাইজা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, আর কখনো তোমার থেকে দূরে থাকতে চাই না। ওর চোখে জল জমে গেল। আমি ওর হাতে হাত রেখে বললাম, আমি তোমার পাশে আছি সবসময়। ঘরটা তখন এক অদ্ভুত নরম আলো ঝলমল করছিল। আমাদের ভালোবাসার স্পর্শের সময় যেন থমকে গেছে, রাত গভীর হয়ে এল কিন্তু আমরা একসাথে ছিলাম আর অন্য কিছু ভাবার প্রয়োজন ছিল না। এই বাড়িটায় আমি এসেছি মাত্র কয়েকদিন। মায়ের মৃত্যুর পর মামার বাড়িতে থাকা শুরু করেছি। মাম খুব ভালো একজন মানুষ, নাম তার নিশা, চেহারাটা মায়ামায়, সবসময় সাদা পাতলা শাড়ি, আর তার আচরণ এত নরম আর আদর মেশানো, মনে হয় যেন আমি তার আপন কেউ। মামাতো বোন রিমি আমার থেকে 1 বছরের ছোট, চুল লম্বা, চোখে টানা কাজল, সবসময় হেসে কথা বলে কিন্তু কখনো কখনো মনে হয় ওর হাসির আড়ালে কিছু লুকানো থাকে। সেদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মামা তখন বাইরে, ঘরের ভেতর অন্ধকার। রিমি তখন মামির গায়ে হেলান দিয়ে বসেছিল। আমি সামনের সোফায় বসে চুপচাপ ওদের দেখছিলাম। মাম বল, এই বৃষ্টির রাতটা একদম নিঃশব্দ, শরীর কেমন করে জানিস রাফি, একটা উষ্ণতা খুঁজতে ইচ্ছা করে। ওর গলা ছিল এক ধরনের ব্যাকুলতা যা আগে কখনো শুনিনি। আমি বললাম,
মাম আপনার কি ঠান্ডা লাগতেছে? মাম হাসল আর বলল হয়তো বা আদর পেলে ঠিক হয়ে যেত। আমি একটু চমকে গিয়ে বললাম, আমি তেল এনে দিই, ঘাটে মালিশ করে দেবেন নাকি? ও বলল, তেল দিয়ে কি হবে, ভালোবাসার ছোঁয়া লাগবে। ওর কথা শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। রিমিও তখন চুপচাপ মামির কাঁধে মাথা রেখেছিল। হঠাৎ মামি ওর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রিমি তো খুব আদুরে, আর তুই রাফি খুব গম্ভীর। তোর মুখে তো আমি হাসিও দেখি না। আমি বললাম, আমার হাসার ইচ্ছা থাকে না মাম, কিন্তু আপনাদের দেখলে ভালো লাগে। মামি একটু নরম গলায় বলল, আমাদের শুধু দেখে চলবে না, ছুঁয়ে দেখতেও শিখতে হয়। মামির কথা শুনে আমার শরীরে কেমন এক উত্তাপ ছড়িয়ে পড়ল। আমি জানি না কেন, কিন্তু এই নীরব অন্ধকার রাত, এই বৃষ্টির শব্দ, এই আলতো কথা, সবকিছু মিলে মনটা অন্যরকম লাগছিল। হঠাৎ মাম দাঁড়িয়ে এল, আমার পাশে এসে বসল। ওর শরীরটা তখন ঘ্রাণে ভরপুর, একটা হালকা আতরের গন্ধ। চোখে চোখ পড়ল আমার। মাম বল, ভয় পাচ্ছিস? আমি তোকে খেতে যাচ্ছি না। আমি না বলতে গিয়েও কিছু বললাম না। ও হাত বাড়িয়ে আমার গালে হাত রাখল, ঠান্ডা আঙ্গুল, কিন্তু ছোঁয়াটা ছিল খুবই উষ্ণ। রিমি তখনও দূর থেকে তাকিয়েছিল। ও কিছু বলছিল না, শুধু চোখ দিয়ে কি যেন বোঝাতে চাইছিল। মামি বলল, তুই একা মানুষ, এখানে তোকে ভালোবাসার কেউ নেই, তাই না? আমি মাথা নিচু করে থাকলাম। ও বলল, ভয় নেই, আমি তোকে ছায়া হয়ে আগলে রাখব। এই কথা বলেই ও আমাকে জড়িয়ে ধরল। একটা নরম আলতো জড়িয়ে ধরা, যা কোনোদিন পাইনি আমি। ওর বুকের মধ্যে মাথা রাখতেই যেন মনে হল সারা পৃথিবীটা থেমে গেছে। বৃষ্টি তখনও পড়ছে, টিনের চাল বেয়ে টুকটাপ শব্দ, আর আমার বুকের মধ্যে অন্যরকম এক নরম অনুভব। এই ছিল আমার মামি নিশার সঙ্গে প্রথম নীরব ভালোবাসার মুহূর্ত। বন্ধুরা, যদি এই গল্প ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী অংশে এমন কিছু হবে যা তোমার মন ছুঁয়ে যাবে, তাই পুরো গল্পটি শুনতে একটুও মিস করো না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মন কোথায় যাচ্ছে। মামি আর রিমির কথা বারবার মাথায় আসছিল। তারা দুজনেই আমার কাছে খুব কাছে হয়ে গেছে, কিন্তু ভাবতেও পারছিলাম না এত দ্রুত আমাদের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হবে। রিমি সেই মিষ্টি হাসি, তার হাত আমার হাত ধরে রাখা, আর মামির আদর, আশীর্বাদ, সবকিছু একসাথে যেন আমার মনে নরম একটা আলো জ্বালিয়েছে। একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দেখি মামি ও রিমি একসাথে বসে আছেন। ওরা একে অপরের চোখে অনেক কথা বলছিল। আমি একটু কাছে গিয়েছিলাম। তখন মামি আমার দিকে তাকাল। আমার বুকটা ধক করে উঠল। ওর চোখে ছিল এক অন্যরকম উষ্ণতা। আমি নিজেকে থামাতে পারছিলাম না। ওদের মাঝে যেন একটা গোপন কথা লুকিয়েছিল। রিমি আমার দিকে তাকিয়ে হাসল। আমি পিঠে ব্যথা করছিল। মামি এসে আমার পিঠে হাত বুলিয়ে বলল, রাফি, তুমি জানো তোমার জন্য আমি আর রিমি কতটা চিন্তিত। তুমি আমাদের জন্য এক একজন। আমাদের মাঝে এত ঘনিষ্ঠতা না থাকলে তুমি বুঝতেই পারবে না। আমি কিছু বলতে পারিনি। ওদের কাছ থেকে দূরে হেঁটে গেলাম। আমার মনটা কেঁপে উঠছিল ওদের সঙ্গে। আমার সম্পর্ক শুধু পরিবারই না, ওদের ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করেছে। আমি সেই রাতে শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম তাদের ছোঁয়া আমার জন্য কত বড় আশ্রয়। তাদের ভালোবাসা আমার মনকে শান্তি দেয়। পরদিন মাম এসে আমার ঘরে আসলো। ওর হাতে ছিল কিছু ফল আর তাজা ফুল। ও বসে আমার পাশে এসে আমার হাত ধরা শুরু করল। ওর হাতে ছিল মমতা আর যত্ন। আমি চোখ বন্ধ করে ওর হাতের স্পর্শ অনুভব করলাম। ওর ঠোঁট আমার হাতের কবজায় হালকা চুমু দিল। আমার হৃদয় যেন নরম মাটির মতো গলে গেল। রিমি তখনও দূর থেকে তাকিয়েছিল। ওর চোখে ছিল একরাশ মিষ্টি টান। ও আসতে চাচ্ছিল, কিন্তু কেমন যেন লজ্জা পাচ্ছিল।
আমি চাইলাম ওর কাছাকাছি যেতে। ও ধীরে ধীরে আমার পাশে এসে বসল। আমাদের হাত একে অপরের হাতে মিশে গেল। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমার হৃদয় কেঁপে উঠল। ওর কপালে আলতো চুমু দিলাম। ওর চোখে ছিল এক মধুর ভালোবাসা। আমরা দুজনেই জানতাম, এই স্পর্শে আমাদের সম্পর্ক নতুন এক উচ্চতায় উঠছে। আমার মন বলল এটা ঠিক। তারা আমার কাছাকাছি আসছে। আমাদের ভালোবাসা শুধু পরিবারের বাঁধন নয়, একটা গভীর বন্ধুত্ব, একটা নরম সম্পর্ক যা ধীরে ধীরে ফুল ফুটছে। আমরা একসাথে বসে অনেকক্ষণ কিছু না বলেই শুধু একে অপরের স্পর্শে ভাসছিলাম। এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি জানি আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, আরও বেশি ঘনিষ্ঠ হবে, আর আমরা একে অপরকে বুঝতে শিখব। রিমি ও মামির কাছে আমি শুধু রাফি, তারা আমার পাশে, তাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। বৃষ্টি থেমে গেছে, বাইরে শুধু একটু বাতাস বয়ে যাচ্ছিল। আমার মনটা আজ সারাদিন থেকে একটু অস্থির, শরীরটা ক্লান্ত। আমি ভাবছিলাম গোসল করার সময় হয়ে গেছে। বাথরুমের দরজা খুলে শাওয়ারের জন্য জল চালু করলাম। জলের ঠান্ডা স্পর্শে শরীরটা একটু চাঙ্গা হয়ে গেল। তখনও ভাবছিলাম আজ রাতটা কেমন কাটবে। মামি, নিশা আর রিমি একসাথে গোসল করতে যাবে। আমার তো একটু লজ্জাও হচ্ছিল, কিন্তু ওরা দুজনেই যেন আমার কাছাকাছি, আরও কাছে আসছে। তাদের কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল ওদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছে। আমি জানতাম রাতটা যেন অন্যরকম হবে। রিমি তখন বাথরুমের সামনে এসে দাঁড়াল। সাদা পায়জামা পরে, চুল ভিজে একটু ঝলমল করছে। ওর চোখে মিষ্টি হাসি। আমার দিকে তাকিয়ে বল, ভাইজা তুই তো চল আমার পাশে বস। আমার গলা কিছুটা কাঁপছিল। আমি একটু লাজুক হয়ে বললাম, কি করব এখানে বসে? ও একটু এগিয়ে এসে হাতটা আমার হাতে দিল। স্পর্শটা ছিল নরম আর শান্তিদায়ক। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, রিমি তুই আজ আমার জন্য অনেক বড় সুখ। তোর এই স্পর্শ মনে একটা আলোর ঝলক আনলো। ওর চোখে তখন গভীর অনুভূতি। আমাদের দুজনের মাঝে যেন ভালোবাসার আলতো বাতাস বয়ে গেল। আমি ওর চুলে হাত বুলালাম, ওর ঠোঁটে হালকা একটা হাসি। হঠাৎ ওর হাত গলায় নিয়ে এল, আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে আগ ধরে আবার ওর ঠোঁটে হালকা চুমু দিলাম। আমাদের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম এই সম্পর্ক অনেক গভীর। মামি নিশা তখন বাথরুমের ভেতর থেকে শাওয়ার নিচ্ছিল। জলের শব্দ আর বাথরুমের ভেজা দেওয়াল থেকে আসা গন্ধ সব মিলিয়ে একটা মায়াবী মুহূর্ত তৈরি করছিল। আমি আর রিমি একসাথে ছিলাম, আমাদের শরীরে জল বয়ে যাচ্ছিল। আমরা একে অপরের হাত ধরে একটু দূরত্বে দাঁড়িয়ে আমাদের চোখে চোখ মেলে বলছিলাম, কতটা ভালোবাসি ওকে। রিমি আমার গলার কাছে আসল। আমাদের ঠোঁট আবার মিলল, একটু দীর্ঘ, কোমল। আমাদের মধ্যে যেন কোনো কথা ছিল না। মামি তখন বাথরুম থেকে বেরিয়ে এল। ওর সাদা শাড়ির ভেজা কাপড় থেকে জল ঝরছিল। ওর চোখে মৃদু হাসি। আমরা দুজনকে একসাথে দেখে ওর মুখে একটা উষ্ণতা ফুটে উঠল। ও বলল, রাফি ও রিমি, তোমাদের ভালোবাসাটা একদম সঠিক। একসাথে থাকো, ভালোবাসো, একসাথে থেকে একে অপরকে সম্মান করো। আমাদের তিনজনের মাঝে সেই মুহূর্ত ছিল যেখানে কোনো বাধা নেই, শুধু ভালোবাসা আর স্নেহের বন্ধন। আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের স্পর্শে একটা অদ্ভুত আরাম, একটা নতুন সূচনা। বাথরুম থেকে ঝরানো জল আমাদের গায়ে ঝরছিল। আমাদের শরীরের মধ্যে একরাশ ভালোবাসা প্রবাহিত হচ্ছিল। আমরা একসাথে দাঁড়িয়ে ঘনিষ্ঠতা আর ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আমার হাত ছিল রিমির পিঠে, ওর হাত ছিল আমার গলায়।
আমরা একে অপরকে দেখছিলাম, শুধু চোখেই কথা হচ্ছিল। রিমি হঠাৎ আমার গালে হালকা একটা চুমু দিল। আমি চোখ বন্ধ করে নিলাম। আমাদের শরীর কাঁপছিল, একটু তৃষ্ণা অনুভব করছিলাম। আমরা একসাথে গোসল করে আমাদের সম্পর্কের গভীরতা বুঝলাম। আমাদের ভালোবাসা শুধু কথা নয়, একটা শারীরিক ও মানসিক বন্ধন। সেই রাতের অন্ধকারে বাথরুমের ছোট ঘরে আমাদের ভালোবাসা আলতো হাওয়ার মতো ছড়িয়ে পড়ল। আমাদের হৃদয়গুলো স্পন্দিত হল, আমাদের নিঃশ্বাস মিল। আমরা একে অপরের গরম ছোঁয়ায় শান্তি পেলাম। রিমি আবার আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে শক্ত করে আঁকড়ে ধরলাম। আমাদের কপালে হালকা চুমু দিলাম। আমাদের ভালোবাসা যেন নদীর মতো অবিরত প্রবাহিত হয়েছিল। আর কেউ আমাদের মাঝে ঢুকতে পারবে না। সেই রাতটা আমার জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, যেখানে আমি বুঝেছি ভালোবাসা শুধু রক্তের সম্পর্ক নয়, একটা পরিবারের মতো অনুভব। রিমি আর আমি একসঙ্গে বসেছিলাম, মামি নিশার কথা ভাবছিলাম, ওর ভালো লাগা আর আশ্বাসে মনটা আরেকটু শক্ত হয়ে গেল। আমরা দুজনেই জানতাম এই ভালোবাসা শুধু অনুভূতি নয়, একটা শক্ত বন্ধন যা সময়ের স্রোতেও কখনো দুর্বল হবে না। রিমি আমার হাতে হাত দিল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, আমাদের ভালোবাসা সবার আগে থাকবে। ওর ঠোঁটে হালকা হাসি ছড়ালো। আমরা একে অপরকে ভালোবেসে এই সম্পর্কের গভীরতায় ডুব দিলাম। হঠাৎ মামি নিশা এসে আমাদের কাছে বসল। ওর চোখে উষ্ণতা আর ভালোবাসার দীপ্তি ছিল। আমরা তিনজন মিলে বসে গল্প করতে শুরু করলাম। পৃথিবীর সব দুঃখ কষ্ট যেন দূরে সরে গিয়েছিল। মাম বলল, তোমাদের এই ভালোবাসা রক্ষা করো, একসঙ্গে থাকো আর সবসময় একে অপরকে সম্মান করো। এই পরিবারের বন্ধন যেন অটুট থাকে। রিমি আর আমি একসঙ্গে মাথা ঝুঁকিয়ে চুপচাপ থাকলাম। আমাদের হৃদয়ে একটা গভীর শান্তি নেমে এলো। রাত্রি গভীর হলো, ঘুম আসার আগে আমরা একসঙ্গে হাত ধরি। এই মুহূর্তগুলো মনে রেখে আমাদের ভালোবাসার গল্প যেন অবিরাম বয়ে চলে। পরদিন সকালে সূর্যের কিরণ যখন ঘরে ঢুকল, আমরা সবাই নতুন স্বপ্ন নিয়ে জেগে উঠলাম। ভালোবাসা আর স্নেহের মধ্যে আমরা পথ চলতে থাকব সবসময় একসঙ্গে। গল্পের এই শেষ অধ্যায়ে আমাদের ভালোবাসার সুর শেষ হয়নি, বরং শুরু হয়েছে এক নতুন যাত্রার, যেখানে বাধা নয়, শুধু হৃদয়ের গভীরতা আর বিশ্বাস। এই ভালোবাসা দিয়ে আমরা জীবন সাজাবো, একসঙ্গে থাকব, একসঙ্গে হাসব, একসঙ্গে বেঁচে থাকব। এভাবেই শেষ হলো আমাদের গল্প, ভালোবাসা, সম্মান আর পরিবারের বন্ধনে ভরা। তোমাদের সবাইকে ধন্যবাদ এই গল্পটি পড়ার জন্য। ভালো থেকো, ভালোবাসো এবং সবসময় সত্যের পথে চলো।